তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আই হোপ তোমরা বিন্দাস আছো, ভালো আছো। আর আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি আমি আমার মোটো ব্লগ সেট আপ। ঠিক আছে, আমি টোটালি মোটো ব্লগ সেট আপে সব কিছু মোটামুটি এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে, যতটা পারবো। অ্যান্ড ওর প্রাইস কত লেগেছে, প্রত্যেকটা জিনিসের আমি কার কত দাম লেগেছে সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। আর আমি সাথে সাথেই জানাবো, সব কিছু ঝুলিয়ে রাখার কোনো সিঁড়ি নেই, ঠিক আছে। সো কত কী লেগেছে, এক একটা জিনিস কত কী করে কিনেছি না কিনেছি সেগুলো সব তোমাদের শেয়ার করবো, কোথা থেকে কিনেছি সেগুলোও শেয়ার করে দেবো, ঠিক আছে। আর টোটাল কত বাজেট লেগেছে বা কত কত খরচা হয়েছে, কত খরচা হয়েছে সেগুলো আমি তোমাদের জানিয়ে দেবো, ওকে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যদি তোমরা চ্যানেল নতুন এসে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো একটা, ঠিক আছে। আর তোমরা কমেন্টে জানাতে পারো যে এই ভিডিওটার মধ্যে তোমরা কি বুঝতে পারোনি বা কি জানতে চাও, কোনো রকমের কোনো ডাউট থাকলে তোমরা জানাতে পারো, ঠিক আছে। আমি সাথে সাথে তোমাদের রিপ্লাই করে দেবো। তো তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখো, বা ব্লগ না একটা ভিডিও করতে পারো, যাই হোক। এটা আমি পুরো শেয়ার করছি আমার পার্সোনাল, ঠিক আছে। তো আমি পার্সোনালি ইউজ করি যে সেট আপটা, সেটাই আমি তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। আর যার জন্য তোমার প্রথম একটা জিনিস লাগবে সেটা হচ্ছে, জানো তো, মোটো ব্লগ সেটার জন্য একটা ভালো হেলমেটের দরকার লাগে। কারণ হেলমেট যদি তোমার ঠিকঠাক না হয় তো ওতে প্রচুর পরিমাণ উইন্ড আসবে, তো উইন্ড নয়েজ ঢুকবে, আর তার ফলে অনেক রকমের ব্লগ বেশি ভালো আসবে না। তো তাই জন্য তোমাকে সবথেকে আগে একটা ভালো হেলমেট কিনতে হবে। আর আমার মতে বলে একটা ভালো হেলমেট মিনিমাম তুমি 1500 টাকার ওপর দিয়ে ভালো হেলমেট পেয়ে যাবে, ঠিক আছে, যাতে আচ্ছা আচ্ছা হেলমেট পেয়ে যাবে। তো আমি যেটা ইউজ করি সেই হেলমেটটা হচ্ছে এটা। অ্যান্ড আমি ইউজ করি এটা। অ্যান্ড যারা আমাকে প্রায় আগে থেকে চেনো তো এই আমাকে দেখেছো, আমার ফার্স্ট টাইম হেলমেট এটা এখন আমি ইউজ করি। আর এটা ফার্স্ট বলতে আমার 2 ইয়ার্স হয়ে গেল হেলমেটটা, এখনও পর্যন্ত ভালোই আছে, দেখতে পাচ্ছ চক 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 করছে। সো কারণ আমি এটাকে অনেক গুছিয়ে গাছিয়ে রাখি, খুব একটা ইউজ করি না, ঠিক আছে, শুধু ব্লগ অ্যান্ড কোথাও যাওয়ার জন্য ইউজ করি। তাও সেদিনকে পড়ে গেছে বলে এখানটা একটু স্ক্র্যাচ হয়েছে, বাট ভাইজারটা স্মোক ভাইজার লাগানো আছে। আর এর সাথে তোমাদের হেলমেট তো লাগবেই একটা, ওকে, যেটা বেস্ট। আর আমার মনে হয় ভেগা মিনিমাম স্টার্টিংয়ের জন্য তোমরা ভেগা ঠান্ডার এইসব হেলমেট ইউজ করতে পারো। ভেগার ইউজ করো, সব থেকে ভালো হবে। আমি যেহেতু ইউজ করেছি সেই জন্য বলছি, আমি ঠান্ডার ইউজ করিনি তো ওই জন্য বলছি না। তো এটা মেন জিনিস যাকে বলা হয় যে হেলমেটটা। তো তুমি এরকম একটা হেলমেট কেনো, ঠিক আছে। তো এটা 1600 টাকার মধ্যে হয়ে যাবে তোমার। আর এখন তো অনেক এডিশন বেরিয়ে গেছে, তোমরা পেয়ে যাবে, যাই হোক। তো এরপরে লাগছে 1 নম্বর কমপ্লিট। তো 2 নম্বর জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে, তুমি যাতে ব্লগটা করবে সেই জন্য তোমার একটা চিন মাউন্টের দরকার পড়বে। তো চিন মাউন্ট অনেক রকমের হয়। তো আমি যেহেতু স্টার্টিং করেছিলাম মোবাইল থেকে, তো মোবাইল মোটো ব্লগ সেট আপ থেকে, তো আমি কিনেছিলাম একটা চেন স্ট্র্যাপ, যেটাকে এইটা দেখতে পারো। তো এটা হচ্ছে চিন স্ট্র্যাপ, যেটা হচ্ছে আমি কিনেছিলাম অ্যাকশন প্রো, ওকে। তো তোমরাও অ্যাকশন প্রোর কিনতে পারো। আমি এই যে যা যা দেখাবো সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। তো এরকম একটা কিনেছিলাম। আর এর সাথে তুমি যে ক্যামেরাটা লাগাবে তার জন্য একটা যে মাউন্টও লাগে, আর এর সাথে যে মাউন্ট ফ্রি আসে তার জন্য তোমাদের এক্সট্রা পে করতে হবে না। সো এইটা কিনে নিলেই তোমরা যে মাউন্ট পেয়ে যাবে, ওকে। তো এটা একটা 2 নম্বর ক্লিয়ার। তো এরপর লাগে হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে মেন জিনিস কী থাকে, যে ক্যামেরা না মোবাইল। তো আমার মতে বলে, দেখো ভাই, তোমরা অবশ্যই যারা স্টার্ট করছো তারা মোবাইলে স্টার্ট করো, ওকে। মোবাইলে একটু রিস্ক হয়ে যায়, কারণ মোবাইলটা হেভি হয়ে যায়, নেক পেন করে, ঠিক আছে। তো একটু আনকমফোর্টেবল লাগে জিনিসটা। তো আমি মনে করি তোমরা প্রথম যখন স্টার্ট করছো ফোন দিয়ে করো। অ্যান্ড যখন কয়েকটা দিন যাবে বা তোমার মনে হবে তুমি কিনতে পারবে ক্যামেরা বা তোমার বাজেট আসবে, তো তোমরা কেনো অবশ্যই। কিন্তু আমি এটা বলবো, তোমরা অবশ্যই যখনই ক্যামেরা কিনবে তোমরা কোনো ওই 5-10 হাজার টাকা কোনো রকমের অ্যাকশন ক্যামেরা কেনো না, ঠিক আছে। যদি ইনভেস্ট করার হয় তো একটু দামি ক্যামেরা ইনভেস্ট করো, যেটা তোমার লম্বা টাইম চলবে, ওকে। তো যেমন গোপ্রো হতে পারে, ডিজিআই হতে পারে, ইনস্টা হতে পারে, ঠিক আছে, এই সব কিছুতে তোমরা করতে পারো। তো এটা হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর ক্যামেরা। অ্যান্ড আমি যেহেতু ইউজ করি, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, তো আমি ইউজ করি, তোমরা জানো অবশ্যই, ডিজে অসমো অ্যাকশন 3 ইউজ করি আমি। তো এটা হচ্ছে ডিজে অসমো অ্যাকশন 3। তো যাই হোক, এটা হচ্ছে ডিজে অসমো অ্যাকশন 3। আর এটা আমি কিনেছিলাম হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড আহ, কি বলে কি বলে এটাকে, অ্যাডভেঞ্চার কম্বো। সো আমি কিনেছিলাম অ্যাডভেঞ্চার কম্বো এটা। তো এর মধ্যে অনেক কিছু সেট আপ আছে, যেটা তোমরা আমার আগে ব্লগ আছে তোমরা দেখতে পারো। এর মধ্যে অনেক কিছুই যা যা যাবতীয় মোটো ব্লগের অনেক কিছু পেয়ে যাবে, ঠিক আছে। এক্সট্রা করে গোপ্রোর মতো আলাদা জিনিস কিনতে হবে না। তো আমি গোপ্রো ভার্সেস ডিজিআইয়ের আলাদা একটা ভিডিও করে দেবো পরে,
ঠিক আছে। আর যেহেতু আমার কাছে গোপ্রো নেই, তো আমি সেই জন্য করিনি জিনিসটা। তো যাই হোক, অ্যান্ড তুমি এর সাথে এই যে কম্বো পাবে, যে ক্যামেরাটা কিনবে ডিজিআই যদি কেনো, তো তার সাথে অবশ্যই এইগুলো পেয়ে যাবে, ম্যাগনেটিক সিস্টেম, যেটা তোমাকে এখানে আটকাতে হবে এইভাবে। তো আমি তোমাদের অবশ্যই আটকে দেখিয়ে দিচ্ছি একবার। এই এই ধরলে, হুম, এই হয়ে গেল, এই যো। তো এটা হচ্ছে ডিজে অসমো অ্যাকশন থ্রির যে ডিজিএর যে মানে সেট আপ, যাতে ম্যাগনেটিক কানেকশন যেহেতু আছে। তো গোপ্রো নিলে তোমরা সেই ম্যাগনেটিক কানেকশন পাবে না, তখন তোমাকে অন্য মানে মানে জোগাড় বলতে যার কিনতে পাওয়া যায় গোপ্রোর আলাদা। ওকে, তো এটা হলো 3 4, 1 2 3 4 হেলমেট, মাউন্ট, ক্যামেরা। ওকে, সো এবার আসি 4 নম্বর পয়েন্ট। তো 4 নম্বর পয়েন্টে হচ্ছে, তুমি একটা মোটো ব্লগ করলে, তার মধ্যে সবথেকে বেশি একটা যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার মোটো ব্লগটাকে ইনহ্যান্স করে, সেটা হচ্ছে তোমার ভয়েস কোয়ালিটি, যে তুমি কী ধরনের ভয়েস তোমার ভিডিওতে দিচ্ছ, আর কত সুন্দর তোমার ভয়েসটা আসছে, যাতে তোমার উইন্ড নয়েজ কাট হয়ে যায় বা রিডিউস হয়ে যায়, সেই জন্য তোমার ভিডিওটা বেশি ইনহ্যান্স করবে তোমার ভয়েস, ঠিক আছে। তো তোমার কথা মানুষ শুনতে না পারলে ভিডিওটা কী করেই বা দেখবে, বা তুমি কি বলছো তাতে যদি ফ্যার 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 করে হাওয়ার আওয়াজ আসতে থাকে। তো এই জন্য তোমাদের একটা ভালো মাইকেরও দরকার আছে। ওকে, তো তোমরা যারা অ্যাজ এ ফোন ইউজ করো, ওকে, তো বা ফোন দিয়ে স্টার্ট করবে ভাবছো, তারা অবশ্যই একটা হেডফোন ইউজ করো। তোমাদের যদি 3.5 mm জ্যাক থাকে, তো অবশ্যই 3.5 mm জ্যাক ইউজ করো, মানে হেডফোন ইউজ করো, কোনো মাইক কেনা দরকার নেই, একটা হেডফোন ইউজ করো, হেডফোন বেটার। ওকে, কারণ মাইকের থেকে আমার আগের ভিডিও আছে, দেখে নিতে পারো, হেডফোন ভালো, অনেক ভালো, মানে অনেক উইন্ড নয়েজ করে দেয়। আর এর সাথে আমি পরে দুটো এক্সট্রা অ্যাডভাইস দিয়ে দেবো, বা এক্সট্রা বলতে পারো কিছু একটা বলে দেবো, যেটা তোমরা আরও ভিডিওটাকে ভালোভাবে এডিট করতেও পারবে, যাতে তোমার ভয়েস আরও শোনা যায়। তো যে 4 নম্বর পয়েন্ট যেটা বলছি, মাইক, তো আমার মতে বলে তোমরা যদি যে 3 mm করছো, তো তোমরা একটা যে কোনো মাইক কিনে নাও, আর ভালো দেখে। আর আমি যখন ফোনে ইউজ করতাম, যে মাইকটা ইউজ করতাম, ওটা একটা লোকাল ব্র্যান্ডে 30 টাকা দিয়ে কিনেছিলাম। ওকে, তো নো প্রবলেম। অ্যান্ড আমি এখন যেটা আমার মোটোব্লগ সেট আপে ইউজ করছি, বা তোমরা যেটা টাইপ সি মোবাইলে ইউজ করবে, তারা অবশ্যই এই এই একটা কিনে নেবে। এই যে, এটা হচ্ছে স্যামসংয়ের একেজি মাইক্রোফোন, মাইক্রোফোন না, অ্যাজ এটা তো হেডফোন। তো এটা হচ্ছে একেজি হেডফোন, যার মাইক খুব সুন্দর। সো ডিজের জন্য পুরো পারফেক্ট। ওকে, তো খুব একটা উইন্ড নয়েজ আসে না, পারফেক্ট। তো এই হলো 4টে জিনিস। এই 4টে জিনিস তোমাদের টোটাল দরকার হচ্ছে তোমার মোটোব্লগ সেট আপে। অ্যান্ড যেহেতু ক্যামেরাটা আমি লাগাইনি, কারণ তোমরা যে ভিডিওটা দেখছো, এটা ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে আমার DJI Osmo Action 3 থেকে। তো এই 4টে জিনিস তোমাদের অবশ্যই দরকার। অ্যান্ড ভাই, অ্যান্ড তোমরা যদি এই বাজেটে হেলমেট ইউজ করো 1500-1600, যার এইখানটায় উইন্ড যে গার্ডটা থাকে, এটা একটুখানি থাকে, তারপরে তোমার ব্লগে উইন্ড আসবেই। ওকে, তো সেই জন্য আমি কি করেছিলাম, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা আম, হুম, এটা হচ্ছে একটা মাস্ক, পরা যে মাস্ক, সেই মাস্ককে আমি মানে কেটে এখানটা দিয়ে ফিক্সড করা আছে, এর ভেতর দিয়ে এইগুলো খুলে নাট দিয়ে ফিক্সড করা, যার ফলে এতে উইন্টার আসে না, ঠিক আছে। অত তো উইন্ড আসে না, যখন অত আওয়াজও আসে না। আগে প্রচুর আওয়াজ হতো, তো ওটা হচ্ছে একটা জুগাড় যাকে বলতে পারো, দেখতে পারো এই যে এইটা, এই এতটা। আর তোমরা যদি এক্সর ফেক্সরের হেলমেট ইউজ করো, তো ভালো ভাই, ওগুলোতে তো এত বড় বড়ই আসে, উইন্ড গার্ড যাকে বলা হয়। তো এইগুলো তো এইটার জন্য তোমার ভিডিও অনেক বেশি ভাই মানে স্ট্রং হয়ে যাবে, যাকে বলতে পারো, কারণ হাওয়া ঢুকবে না অতটা, ঠিক আছে। এইসব জিনিসগুলো অবশ্যই, ছোটো ছোটো জিনিস কিন্তু দরকার। আর তার সাথে মাইক সেট আপ যদি তোমাদের বলে দিই, তোমরা মাইক সেট আপটা অবশ্যই এই যে চিন প্যাড আছে, চিন প্যাডের ঠিক এই, যদি তোমরা এইটা ইউজ করো, ঠিক আছে, তো এর যে মাইকটা আছে, সেই মাইকটা তোমরা চিন প্যাডের ঠিক এই জায়গাটা লাগাবে। এই কেন, আমি তোমাদের হেলমেটটা পরে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো হেলমেট। আর তোমাদের চিন প্যাড মাউন্টটা লাগাতে হবে বাঁ দিকের, এই যে এই ঠিক এইখানটায়, এইখানটায় এইখানটায় লাগাবে না, তারপরে তোমরা যে ব্রিথ করে সেই একটা আওয়াজ ক্রিয়েট হবে, তো তোমরা এই জায়গাটার এই ঠিক এইখানটায় লাগাবে, এরকম লম্বা করে আটকে দেবে। তো এই হিসেবে তোমরা মাইকটা সেট করে নিতে পারবে। আর আমি ওইভাবেই করা আছে। আর বাকি যা তার আছে, তার এই ভেতরে আছে, তো প্যাডিংগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। ওকে, তো এই হচ্ছে আমার মোটোব্লগ সেট আপ।
আর এখানে ক্যামেরাটা লাগাইনি, কারণ তোমরা বললাম ক্যামেরা তোমরা ভিডিওটা দেখছো। আর এই হচ্ছে এই, তো যেহেতু আমি কিছুদিন আগে এই প্যাডিংগুলো ধুয়ে দিয়েছিলাম, তার জন্য একটু বিগড়ে গেছিলো সেট আপটা। তো ওকে আমি ফের ঠিক করে নেবো একটু পরেই এটাকে। আর এই পুরো ক্লিয়ার করে দিলাম তোমার সেট আপ। অ্যান্ড তোমাদের যদি যেটা বলেছিলাম দাম বলবো, তো ভুলে গেছিলাম দামটা বলতে, যেটা হচ্ছে এটা হেলমেট নিচে 1600 টাকা। ওকে, এটা 1600। এটা হয়েছে আমার পড়েছে 1950, অ্যাপ্রক্স 2000 টাকার মতো, 2000। অ্যান্ড ডিজিআই আমার স্ট্যান্ডার্ড ইয়ে অ্যাডভেঞ্চার কম্বো, যেটা আমার পড়েছে হচ্ছে কত, 30,000, 30,000 টাকা, 30,500, 30,500 প্লাস 2,000, তাহলে হলো 32,000। আর একটা মেমোরি কার্ডটা 30,500-র মধ্যেই, যাই হোক। আর মেমোরি কার্ড তাহলে কত হলো, 30,500 আর 2,000 হচ্ছে 32,500। আর একটা হচ্ছে হেলমেট 32 আর 33, ওই অ্যাপ্রক্স 35,000 টাকার মধ্যে সব কিছু হয়ে গেছে। ওকে, আল সেটা তো 35,000, অনেকটা টাকা। আমি অনেক একটু একটু করে এই জিনিসগুলো করেছি, তো অনেক কিছু কমিয়েছি, অনেক কিছু কিপটামো করে চলেছি, তারপরে এই জিনিসগুলো আমি বাই করেছি, ঠিক আছে। হেলমেটটা আমি কিনে দিয়েছিলাম প্রথমেই, প্রবলেম ছিল না গাড়ির জন্য, কিন্তু বাকি যাবতীয় জিনিস যখন আমি ক্যামেরা কিনি, আমি অনেক লিটারেলি অনেকটা কিপটা হয়ে গেছিলাম ভাই। এত কিপটা মানে কি বলবো, অনেক কষ্ট করে কিনেছি, একটু একটু করে টাকা রেখে, মাও দিয়েছে, হেল্প করেছে। তো এই হলো। আর এই হলো আমার মোটোব্লগ সেট আপ। আর আমি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি না আমার সেট আপের, কারণ এর আগে তুমি ভিডিও চেক করতে পারো, তো ওগুলো আবার ডিজে থেকে তোলা আছে। তো এই হলো সেট আপ, ঠিক আছে। আর ভয়েস টয়েস সব কিছু তোমরা এর আগের ভিডিও দেখে নেবে, তো তাতে আমি আগে 2-3টে ভিডিও আছে যেগুলো আমি ডিজাইতে করেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো, পুরো মানে বুঝিয়ে যাবে কীরকম সেট আপ আছে। তো এই হলো। আর এর সাথে একটা এক্সটার্নাল, তোমাদের বলবো একটা এক্সটার্নাল পাওয়া যায় ক্যামেরা, এখানটা লাগানো যায়, যেটা এরম ঘুরিয়ে দিলে একটু অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা ঠিক হয়, ওরকম একটা কিনে নেবে, কারণ আমি এখনও কিনিনি। তো ওটা কিনে নেবো, কারণ আমার অ্যাঙ্গেল ঠিক আছে আপাতত, বাট তাও একটা স্টেবল অ্যাঙ্গেলের জন্য, মানে অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি স্কুটির পুরো সামনেটা নিয়ে নিচ্ছে নিচ অবধি, তো আমি নিচটা দেখাতে চাই না, আমি জাস্ট উপরে হ্যান্ডেলটুকু দেখাতে চাই মোটোব্লগের জন্য, সেই জন্য আমি অবশ্যই কিনে নেবো। আর তোমাদের যেটা বলছিলাম, যদি কোনো ছোটোখাটো ক্যামেরায় বাজেট করো, এতটা ওয়াইড অ্যাঙ্গেল পাবে না, তো সব থেকে ভালো হবে তোমরা ডিজিআই নাও, ডিজিআই অ্যাকশন ফোন নাও, ঠিক আছে। এরপর এখন আপডেট হয়ে গেছে, তো থ্রিও নিতে পারো, ফোনও নিতে পারো, আপডেট হয়ে গেছে। ভাই আওয়াজ হচ্ছে আর পেছন থেকে, যখনই ভিডিও করি কিছু না কিছু শুরু হয়ে যায়। যাই হোক, তো তোমরা এটাই কেনো, সব থেকে ভালো বলবো ডিজেই কেনো, অনেকটা অ্যাঙ্গেল পাবে তোমরা, পুরো ভালো হবে মোটোগুলো, গোপ্রোর থেকে বেশি অ্যাঙ্গেল ভাই। আর এখনও তো আমি একটু প্রবলেমে আছি, কারণ আমার ডিজাইটা একটু পরিমাণ আই থিঙ্ক, মানে লেন্সটা ঘেমে যাচ্ছে গরমে, আই থিঙ্ক বলতে পারছি না। তো আমি সেটা নিয়ে একবার দোকানে অবশ্যই যাব, দোকানে দেখাবো। তো আর কোথেকে কিনেছি সেগুলো যদি তোমরা জানতে চাও, তোমরা আমার আগের যখন ডিজাই কিনেছিলাম, তো এই ভিডিওগুলো দেখে নিতে পারো, আমি মেট্রো গলি থেকে কিনেছি, আবার বলে দিলাম। আর ব্যাস এইটুকুই। আর কোন দোকান থেকে কিনেছি সেগুলো আর কিছু বললাম না, আর সেগুলো আছে, বেকার বারবার ফ্রি প্রমোশন কী আছে। তো এই হলো সেটা। আর বেসিক্যালি শ্যুট করি হচ্ছে 1080 60 FPS, ঠিক আছে। আর নর্মাল তোমরা কালারে করো, 10 বিট কালারে করার দরকার নেই, ঠিক আছে, একটু কালার ফেড হয়ে যায়। আর আমি এডিট করি হচ্ছে আমার মোবাইলে। আর আমি মোবাইলে কী করে এডিট করি তোমরা যদি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে দিও, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে আমি কী করে এডিট করি না করি। ওকে, তো চলো আজকের মতো এটুকুই ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওর ইনফরমেশান লাগে বা ভালো লেগে থাকে, তোমরা যদি আমার কোনো এই ভিডিওতে কোনো রকমের তোমাদের হেল্প হয়ে থাকে, তো অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন চ্যানেল তাই সাবস্ক্রাইব করতে হবে, 1000 সাবস্ক্রাইবার দরকার, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। অ্যান্ড আগামী অনেক কিছু ভেবে রেখেছি, যা আমি আস্তে আস্তে সব কিছু করার ট্রাই করবো, তো তোমরা সাথে থাকো। চলো টাটা, লাভ ইউ।